বন্ধুগণ, বই পড়ি আর না পড়ি প্রতি বছরের মতো এবছর আবার চলে এসেছি কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতা বইমেলা দেখার জন্য। তাই গেটে ঢোকার আগে আমি একটা বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে দেবো ভাবছি, তারপরে ভেতরে ঢুকি, তারপর দেখছি কি হচ্ছে না হচ্ছে। একেবারে বইমেলার কেন্দ্রস্থল যেটা হচ্ছে গিল্ড হাউসের সামনে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। সামনে শিশু সাহিত্য সংসদ, এদিকে SBI স্টল এবং এদিকে গেট নাম্বার 5-এর এক্সিট। আমরা আমি এবং আমার একজন বন্ধু কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করলাম। এখনও মূল যে সমস্ত পাবলিশার্স তাদের কাছে যাওয়া হয়নি। মূল বলতে যেগুলো লোকে চয়েস করে আর কি, যেমন আনন্দ পাবলিশার্স, দেব সাহিত্য কুটির, মিত্র ঘোষ এবং পত্রভারতী, এগুলো যাওয়া হয়নি। আপাতত আমার বন্ধুটি ফিজিক্সওয়ালায় ঢুকেছে, তো আমার আবার পদার্থবিদ্যাটা খুব একটা মাথায় ঢোকে না। সে ফিজিক্স নাম শুনলেই আমার ভয় লাগে। তার আগে ওয়ালা থাকুক বা যাই থাকুক না কেন, এটা হচ্ছে ফিজিক্সওয়ালা স্টল। তো আমি সেখানে ভেতরে ঢোকার সাহস খুব একটা দেখাতে পারছি না। আর এর মধ্যে সবথেকে বড় সেরা পাওয়া হচ্ছে এই একদম ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, তখন আমার হাই স্কুলের দিদিমণি জয়শ্রী ঘোষ, যিনি আমাদের লাইব্রেরিয়ান ছিলেন, ওনার লেখা একটি বই এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে, সময়ান্তর। গেলাম, বইটির স্বীকৃতি প্রকাশনী 560 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে, গেট নাম্বার 9-এর পাশে। একজন ছাত্র হিসেবে উৎসাহের থেকে আমার বেশি কর্তব্য বলে মনে হয়েছিল বইটি সংগ্রহ করা। বইটি সংগ্রহ করেছি, যথাসময়ে তার পোস্ট, স্টিল ফটো হোক বা ভিডিও হোক, আমি আপলোড করব সোশ্যাল মিডিয়ায়। দিদিমণি আমাকে মেসেজ করেছিলেন, দিদির খুব ভালো লেগেছে যে আমি বইটি কালেক্ট করেছি বলে। উনি আমাকে বললেন যে তুমি আমাকে এত সম্মান দাও, সেটা আমি ভাবতে পারিনি। দিদি হয়তো জানেন না, এটা সম্মানের প্রশ্ন নয়, দিদির সম্মান পাওয়ার যোগ্য, সেই জন্য আমরা সম্মান দিই। কারণ আমরা ছাত্র, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের শিক্ষকদের সম্মান করা, তাদেরকে ভালোবাসা এবং তাদেরকে যোগ্য সম্মান সবসময় দেওয়া। তো সেই জন্যই সামান্যটা কাজ আমি করেছি। বইটি পড়ে দিদিকে পরে জানাবো যে কেমন লাগলো। আর বাকি অন্যান্য স্টলে যদি ঘুরি, অন্য কিছু পাই বইমেলার মধ্যে, তো আবার ফিরে আসবো। বেসিক্যালি বইমেলাতে যা দেখছি, আজকে যদিও ওয়ার্কিং ডে, ভিড় অনেক কম, খাওয়া দাওয়া স্টলেও খুব একটা লোক দেখলাম না। আর বেসিক্যালি দেখছি যে সেই ইনফ্লো যেটা গত বছর আমি দেখেছিলাম, একটা প্রচণ্ড ভিড়, হয়তো ছুটির দিনে হয় বা ন্যাশনাল হলিডেজ ছিল কালকে, তার জন্য হয়তো ছিল, কিন্তু এখন জানি না আজকে নেই, সেরকম একটা খুব একটা চাপ দেখা যাচ্ছে না। আর এখানে শীতের আমেজটাও খুব একটা নেই, তো হয়তো সন্ধ্যাবেলার দিকে ভিড় আরও বাড়তে পারে। আপাতত এইটুকুই, ফিরে আসবো পরে। সবথেকে থেকে ইন্টারেস্টিং একটা স্টল এখানে আছে, সেটা হচ্ছে পুরোনো দিনের আর্কাইভাল স্ট্রাকচার। তো মনে হলো এটা খুব ইউনিক ব্যাপার, ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা। যারা বইমেলায় আসছে পুরনো বাংলা সিনেমার, বাংলা ছবির ইতিহাস এবং তার কয়েকটি মুহূর্ত, সেগুলোকে স্মরণীয় করে রাখা হয়েছে এখানে। এইখানে যেসব পুরোনো স্মৃতির ভিতর রয়েছে, এখানে আমরা কতগুলো টিকিট দেখতে যাবো। বিনা সিনেমার টিকিট, প্যারাডাইস, উত্তরা, রূপবাণী, দর্পণা। আমাদের খেয়াল করে দেখেন 1982। This is one of the original paper screen written by Satyajit Ray for his film Shimawat.
তো এখানে একটা ইউনিক স্টলে এলাম, অনেক কিছু ইউনিক জিনিস দেখতে পাচ্ছি। ভারতীয় চলচ্চিত্রের একটা ভাগ, একটা পার্ট এখানে কালেক্টিভলি পড়ে আছে। যেমন এখানে কিছু পুরোনো দিনের ছবি, এখানে মহানায়ক উত্তম করের অভিনীত সবকটি চলচ্চিত্রের লিস্ট ইয়ার ওয়াইজ দেওয়া আছে। বেশ সুন্দর লাগলো স্টলটা এবং খুবই ইউনিক। অবশেষে এই বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি। উপর থেকে মেট্রো থেকে কলকাতা বইমেলা প্রাঙ্গণকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। টাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আসছে বছর আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত।